আমরা কাছাকাছি বেতার ব্যান্ডকে খবর দিচ্ছি, ওরা এক্ষুনি যাবে। আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকুন, বাড়িটা দেখিয়ে দিতে সাহায্য করবেন। টুবলুর নিজেকে বড় মনে হলো। পুলিশের লোক ওকে আপনি করে বলছে। আজ গপ্পের দলে আপনাদের শোনানো হবে মঞ্জিল সেনের লেখা টুবলুর গোয়েন্দাগিরি। আমরা তো ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা থাকছেন তো? আসুন না, আমরা দল বেঁধে শুনি আজকের গল্প। শুরু হচ্ছে টুবলুর গোয়েন্দাগিরি। সদ্য টাইফয়েড থেকে উঠেছে টুবলু, তাই এখন কিছুদিনের জন্য স্কুল যাওয়া তার বন্ধ। দোতলায় বারান্দায় বসলে এ মাথা থেকে ও মাথা দেখা যায়, তাই দেখে আর গল্পের বই পড়ে তার সময়টা আর মন্দ কাটছে না। আর সেই সূত্রেই লোকটির উপরে নজর পড়েছে তার। একটা ব্যাপার কিন্তু সত্যিই সন্দেহজনক। লোকটা বেলা 11টার আগে আসে না। বাড়ির বাবুরা যখন অফিসে যায় এবং ছেলেমেয়েরা যখন স্কুল কলেজে যায়, আর তখন পাড়াটা যখন খা খা করে, আর ঠিক সেই সময় আসে লোকটা। বার দুদিন পাড়ার এ মোড় থেকে ও মোড় টহল দেয় লোকটা। দুপাশের বাড়িগুলো সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপরে সে চলে যায়। কি মতলব লোকটার? মায়ের কাছে বলি বলি করেও শেষ পর্যন্ত বলতে পারে না টুবলু। মা হয়তো বিশ্বাসই করবে না, বলবে ডিটেকটিভ বই পড়ে পড়ে তোর মাথায় পোকা ঢুকেছে। তাছাড়া মা একটু ভীতু প্রকৃতির। কি দরকার মাকে মিছিমিছি বিব্রত করার? কিন্তু মনটা খুঁতখুত করে ওর। এরকমভাবে কিছুদিন কাটার পরে ঠিক চতুর্থ দিন ঘটল সেই ঘটনাটা। টুবলু বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় একটা বই খুলে বসেছিল, কিন্তু ওর চোখ দুটো ছিল রাস্তার ওপর। আজ লোকটা আসতে দেরি করছে। তারপরই সে চমকে উঠল। আজ লোকটা আসছে, কিন্তু সে একা নয়, ওর সঙ্গে আরও দুজন। আর তাদের চেহারাটাও ঠিক সুবিধের নয়, কেমন যেন একটা বেপরোয়া ভাব। টুবলুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ওরা রাস্তা দিয়ে গটগট করে এগিয়ে আসছে। একজনের হাতে একটা থলি। লোক তিনজন ওদের বাড়ির দিকেই এগিয়ে আসছে। বুকের ভেতরটা শুকিয়ে গেল টুবলুর। আর বিপদের আশঙ্কায় তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। কিন্তু না, ওদের বাড়ি নয়। ওদের ঠিক উল্টো দিকের বাড়ির সামনে এসে থামলো ওই লোকগুলো। সন্দেহজনকভাবে তাকাতে লাগলো এপাশ ওপাশ। তারপরেই ওদের বারান্দার দিকে। ভাগ্যিস টুবলু বুদ্ধি করে বই নিয়ে তার মুখটা আড়াল করে রেখেছিল, যেন ওদের দেখতেই পায়নি। মনে হচ্ছে সে যেন বইয়ের পাতায় ডুবেই আছে। আসলে ঠিক বইয়ের ওপর থেকে সে সব কিছুই লক্ষ্য করছিল। টুবলুদের সামনের বাড়িটা তেতলা। একতলায় থাকে অনিমেষবাবু, তার ছোট ছেলে গদাই, সে টুবলুর বন্ধু। দোতলায় থাকেন এক মাদ্রাজি পরিবার, তারা নতুন এসেছেন এই পাড়ায়। শুধু স্বামী স্ত্রী তারা। দুজনেরই বয়স কম, বোধহয় নতুন বিয়ে হয়েছে। গাড়ি করে অনেক মালপত্র এসেছে, আর সব দামি দামি জিনিস। বয়স কম হলেও নাকি ভালো চাকরি করে ওই মাদ্রাজি ভদ্রলোকটি। গদায়ের মুখে শুনেছে টুবলু। তেতলায় বাড়িওয়ালা রামদাসবাবু একতলা ফ্ল্যাটের পাশ দিয়ে একটি সরু গলি পথ মতো, তারপরেই সিঁড়ির 3 তলা পর্যন্ত চলে গেছে। গলির মুখে একটি কোলেপসেবল গেট, সেটা বন্ধ হয় ঠিক রাত 10টায়। একতলায় ফ্ল্যাটের সাথে ওই সিঁড়ির কোনো সম্পর্কই নেই। লোক তিনজন হঠাৎ ঢুকে পড়ল
ওই কলাপসেবল গেটের ভিতরে। কেউ লক্ষ্যই করল না। 1 মিনিট, ঠিক তারপরেই কলিং বেলের শব্দ। কান খাড়া করল টুবলু। উত্তেজনায় ও উঠে দাঁড়িয়েছে। ওর মন বলছে কিছু যেন একটা অঘটন ঘটতে চলেছে। লোক 3 জনকে দেখে ওর কেমন যেন একটা সন্দেহ হয়েছে। আর ওদের হাবভাব টুবলুর একদমই ভালো লাগেনি। পরপর কয়েকদিন কাগজে ডাকাতির খবর বেরিয়েছে। দুপুরে পুরুষরা যখন বাড়ি থাকে না, ঠিক সেই সময় হানা দিয়েছিল ডাকাতরা। একটা ঘটনায় বাড়ির গিন্নি বাধা দিতে গিয়ে ছোড়ার আঘাতে তিনি জখম হয়েছেন। তাকে হাসপাতালে পাঠাতে হয়েছে। মেয়েলি গলায় একটি চাপা আওয়াজ হলো না? দড়াম করে দরজা বন্ধ করার শব্দ। না, আর কোনো সন্দেহ নেই টুবলুর। এক ছুটে ও ঘরে চলে গেল। মা কি যেন একটা কাজ করছিল। ওর ভাব দেখে উনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? মা, হাঁপাতে হাঁপাতে টুবলু বলল, 3টে লোক গুন্ডার মতো কথায় বাড়িতে সিঁড়িতে উপরে উঠে গেল। আমার মনে হলো একটা চিৎকার শুনতে পেলাম, দরজা বন্ধ হওয়ার শব্দ। ওর মায়ের বুক শুকিয়ে গেল। তিনি মনে সাহস এনে বললেন, হয়তো মিস্ত্রি টিস্ত্রি। না, মিস্ত্রি নয়। 2 দিন ধরে আমাদের পাড়ায় ঘোরাঘুরি করছিল, সব বাড়ির দিকে তাকাচ্ছিল। আমি বারান্দা থেকে দেখেছি। আবার হাঁপাতে থাকে টুবলু। কি হবে? আমি লালবাজারে ফোন করব। টুবলুর বুদ্ধি যেন খেলতে শুরু করে দিয়েছে। ওর মা একটু বাঁধো বাঁধো গলায় বললেন, লালবাজারের ফোন নম্বর তুই জানিস? হ্যাঁ, একদিন কাগজে সব টেলিফোনের নাম্বার দিয়েছিল, তার মধ্যে লালবাজারের নাম্বার ছিল, আমি টুকে রেখেছি। যদি তোর ভুল হয়, পুলিশ এসে দেখে কিচ্ছু না। তাতে নয় আমাকে একটু বকাবকি করবে। যদি সত্যি কিছু হয়, আমরা জেনে শুনে চুপ করে থাকি, তবে তোর বাবার অফিসে একটু ফোন করলে হতো না? এখন আর সময় নেই মা। টেলিফোনের দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল টুবলু। ওর ভাগ্য ভালো যে একেবারেই লালবাজার পেয়ে গেল। টুবলু ঝড়ের মতো সব কিছু বলে গেল। ওর বাড়ির নম্বর, নাম, রাস্তার নাম, ঠিকানা সব কিছুই বলে গেল। হেমেন রায়ের জয়ন্তর মতো ওর মাথা খেলতে শুরু করে দিল। আমরা কাছাকাছি বেতার ভ্যানকে খবর দিচ্ছি, ওরা এক্ষুনি যাবে। আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকুন, বাড়িটা দেখিয়ে দিতে সাহায্য করবেন। টুবলুর নিজেকে বড় মনে হলো। পুলিশের লোক ওকে আপনি করে বলছে। তত্তর করে সিঁড়ি বেয়ে সে ওপর থেকে নিচে এসে রাস্তায় গিয়ে দাঁড়ালো। এদিকে সামনের বাড়িটায় সত্যিই ডাকাতি হচ্ছে। কলিং বেলটা বেজে উঠতেই মাদ্রাজি বউটি দরজা খুলে একটু ফাঁক করেছে। তারা কলকাতায় নতুন এসেছেন, হালচাল কিছুই জানেন না। দরজা ফাঁক হতেই ঘরের মধ্যে ঢুকে পড়ল 3 জন লোক, বউটিকে ধাক্কা দিয়েই। সেই সময় বউটি চিৎকার করার জন্য হাঁ করলেন। একটি থাবা চেপে ধরল হাঁ করা ওই মুখে। একজন লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। তারপর সাথে সাথে ছিটকিনি তুলে দিল দরজার। 3য় জন একটি ছোড়া ধরল বউটির নাকের ডগায়। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, বেশি বাড়াবাড়ি করলে নাক কেটে সুর্বনাকা করে দেব। 2 চোখ বড় বড় হয়ে গেল বউটির এবং গোল হয়ে ঘুরতে লাগলো, এবং তারপরেই মূর্ছা। চটপট একটা বড় তোয়ালে দিয়ে তার মুখ বেঁধে ফেললো লোকগুলো। প্রায় মিনিট 15 ধরে তারা সারা ফ্ল্যাটটা তছনছ করলো। দামি জিনিসপত্র যা ছিল
তা ভরল একটি বড় বস্তায় এবং ভালো জামা কাপড় বেঁধে নিল একটি বোঝকায়। ততক্ষণে বউটির জ্ঞান হয়েছে। বউটি ফ্যাল করে দেখছেন তাদের কাণ্ড কারখানাগুলি। জিনিসপত্র নিয়ে ডাকাতরা খুশি মনে এগিয়ে গেল দরজার দিকে। ভালো দাও মারা গেছে। একজন দরজাটা ফাঁক করে মাথা গলিয়ে বাইরের দৃশ্যগুলো দেখে নিল। তারপর পথ পরিষ্কার বুঝলে তখন ভালো মানুষের মতো নেবে যাবে। বোঝকাটা একজন মাথায় নিয়েছে যেন বাড়ি থেকে ধোপা বেরোচ্ছে। লালবাজার অনুরোধ করল। দরজাটা ফাঁক হতেই একটা কালো চকচকে নল লোকগুলির বুকে চেপে বসল। চমকারও সময় পেল না তারা। ওই অবস্থায় তাকে ঠেলে একপাশে সরিয়ে আরও কয়েকজন ঢুকে পড়ল ঘরের ভেতর। সবাই সশস্ত্র। চোখের নিমেষে কাবু করে ফেলল বাকি দুজনকে। তারপরেই তিনজনকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে বাইরে কালো রঙের বড় গাড়িটায় তুলল। বাইরে ততক্ষণে ছোটোখাটো একটা ভিড় জমে গেছে। পরের দিন খবরের কাগজে টুবলুর ছবি বেরোলো। সেই সঙ্গে ফলাও করে তার বুদ্ধি এবং তার কাহিনী। ছবির সঙ্গে ছাপা অংশটা বাঁধিয়ে নিজের ঘরের দেয়ালে যত্ন করে রাখলো টুবলু। এতক্ষণ শুনছিলেন মঞ্জিল সেনের লেখা টুবলুর গোয়েন্দাগিরি। গল্প পাঠে শুভ এবং টুবলুর চরিত্রে আমাদের ছোট্ট শানু, মানে ওর নাম শুভদীপ, আমরা ভালোবেসে ওকে শানু বলে ডাকি। আর মায়ের চরিত্রে আমি শিমু। গল্পের সূত্রধার আমি শিমু এবং সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শুভ। পোস্টার ডিজাইনিং কবির শাহাবুদ্দিন। আমাদের বিশেষ চরিত্রে এবং বিশেষ ভূমিকায় শানু মানে শুভজিৎ। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন। আশা করি গল্পটা আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমরা তো দল বেঁধে এসেই গেছি। আপনারা থাকছেন তো গপ্পের দলে?